আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইংরেজি প্রথম পত্রের ৮ নম্বর কোশ্চেনটা হয়ে থাকে কবিতা থেকে। তোমরা জানো যে তোমাদের ইংলিশ টেক্সট বুকে ৭টা কবিতা আছে। এই ৭টা কবিতা থেকে র্যান্ডমলি তোমাদের প্রশ্ন করা হবে এবং যে কোনো কবিতা থেকে প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদেরকে কি করতে হবে? ৮টা কোশ্চেন থাকবে, তার মধ্যে ৫টা কোশ্চেনের উত্তর লিখতে হবে। এই ৫টা কোশ্চেনের মার্ক হচ্ছে ১০ মার্ক। সুতরাং এই ১০ মার্ক যদি পেতে হয় তাহলে তোমাদের এই কবিতাগুলো ভালোভাবে পড়তে হবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখবে যে তোমাদের ইংরেজি যে কোশ্চেন হবে সেখানে কোনো কবিতা লাইন বাই লাইন দেয়া থাকবে না। অর্থাৎ যেমন তোমাদের সিন আনসিন প্যাসেজ যেরকম প্রশ্নে থাকে, কিন্তু এই কবিতাটা কিন্তু এভাবে থাকবে না। কিন্তু কবিতাগুলো থেকে তোমাদের প্রশ্ন থাকবে। তাহলে বুঝতে পারতেছো যে কবিতার প্রশ্নগুলো যদি উত্তর দিতে হয় তাহলে কবিতাটা কত ভালো করে পড়তে হবে। সুতরাং তোমাদের অবশ্যই এই কবিতার উপর বেস্ট প্রিপারেশন থাকতে হবে। না হলে তোমরা এই কবিতাগুলো থেকে উত্তর করতে পারবে না প্রশ্ন। সো আমি তোমাদের ইউনিট 11 লেসন 3 যে কবিতাটা রয়েছে দ্য স্যান্ডস অফ ডি, এই কবিতাটি নিয়ে আজকে আলোচনা করব। সো আমি এই কবিতার প্রথমে সামারিটা আলোচনা করি। দেখো, দ্য টাইটেল অফ দিস poem is The Sands of D. Here the D is the name of a sea. So the writer of this poem is Charles Kingsley. Okay, in this poem you will find the central character whose name is Mary. Mary is a girl. One day her mother told her to bring the cattle from the sands of D. That means from the seashore of the D. So she went to the seashore to bring the cattle, but that time the weather was very bad, and when she went to the seashore, suddenly the tide washed away her in the deep sea, and she was drowned, and thus she got her death. In the next morning, some fishermen were catching fish, and at a time they saw that there was something was looking in their net. They first thought that it might be weed or fish or floating here. When they went to the closer vision, they saw that this was nothing but a trees of golden hair. That means the golden hair that was the hair of Mary. That means Mary got her death. Then the fishermen rescued her and bring back to the shore, and then they buried her beside the sea. অর্থাৎ এই কবিতার বাংলা যদি আমি ভালো বলি যে মেরি সমুদ্রের একদিন তার মা বিকালবেলা তাকে বলে সমুদ্র কিনারা থেকে গবাদি পশুগুলোকে নিয়ে আসতে। কিন্তু বিষয়টা হচ্ছে ওই সময় আবহাওয়াটা খুব খারাপ ছিল এবং জোয়ারের সময়। মেরি সমুদ্রের কিনারে যায় গরু ছাগলগুলোকে আনতে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই সময় খারাপ আবহাওয়ার কারণে এবং জোয়ারে সে ভেসে যায় এবং ভেসে গিয়ে সে মারা যায়। তারপরে এভাবে পরবর্তী দিন সকালে যখন জেলেরা মাছ ধরতে যায় তখন তারা তাদের জালে কিছু একটা দেখতে পায়। প্রথমে তারা মনে করে যে এটা একটা আগাছা অথবা মাছ, কিন্তু যখন তারা আরো কাছে গেল তখন তারা দেখলো যে এটা কোনো আগাছা অথবা মাছ নয়, এটা হচ্ছে একটা চুল, একগুচ্ছ চুল, এবং চুলগুলো ছিল সোনালী রঙের, এবং তারা দেখলো যে এই চুলগুলো স্যামন মাছের চেয়ে উজ্জ্বল, চকচক করতেছে। তারপর তারা এই মেয়েটাকে উদ্ধার করলো এবং সমুদ্রের কিনারে পরবর্তীতে দাফন করা হয়। মানে একটা বিষয় হচ্ছে যে এই মেয়েটা অর্থাৎ মেরিকে যখন দাফন করা হয় তার পরবর্তীতে যখন এই জেলেরা মাছ ধরে সেখানে তারা নাকি তখনও ওই মেরির যে গরু আনার যে ডাক সেটা নাকি তারা তখন শুনতে পায়। মূলত আসলে এরকম না, মূলত হচ্ছে তারা যখন ওই জায়গায় যায় তখন ওই মেরির ঘটনাটা তাদের মনে পড়ে এবং তারা এই স্মৃতিটা তখন তাদের মনে ভেসে ওঠে। এই কথাগুলো বলছে। সো খেয়াল করো, আমি তোমাদের এখন এই কবিতাটা লাইন বাই লাইন বোঝানোর চেষ্টা করব, তোমরা খেয়াল করবা, ইজিলি তোমরা এই কবিতার অর্থটা বুঝতে পারবা। দেখো প্রথমে কি বলছে, ও মেরি গো অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম। এই যে মেরি, যাও এবং গরুগুলোকে নিয়ে আসো।
অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, যাও এবং গরুগুলোকে নিয়ে আসো। অ্যান্ড কল দ্য ক্যাটেল হোম, যাও এবং গরুগুলোকে নিয়ে আসো। এখানে খেয়াল করো, কল দ্য ক্যাটেল হোম, কল দ্য ক্যাটেল হোম, কল দ্য ক্যাটেল হোম 3বার বলছে। এই 3বার বলার কারণ হচ্ছে তাকে সে বারবার, তার মেরির মা তাকে বারবার বলতেছে গরুগুলোকে নিয়ে আসো। তার মানে গরুগুলো নিয়ে আসার উপর সে তাকে বারবার বলতেছে, বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ যেহেতু আবহাওয়াটা খুব খারাপ হয়ে যাচ্ছে, দ্রুত গরুগুলোকে নিয়ে আসার দরকার। কি বলছে? অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডির সমুদ্রের বালুচর থেকে। The western wind was wild and dank with foam. বলছে পশ্চিমা বাতাস ক্ষিপ্ত এবং ফেনায় সিক্ত। তোমরা জানো যে যখন ঝড় শুরু হয় এবং জোয়ার আসে তখন পানি আস্তে আস্তে বৃদ্ধি পায়, তখন সমুদ্রের এই বাতাসে, ঝোড়ো বাতাসে কিন্তু এক ধরনের ফেনা উৎপাদন হয়। সেই কথাটা বলছে। দ্য ওয়েস্টার্ন উইন্ড, ওয়েস্টার্ন মানে কি? পশ্চিমা, উইন্ড মানে বাতাস, উইন্ড মানে বাতাস, ওয়াইল্ড মানে বন্য, ড্যাঙ্ক উইথ ফোম, ফোম মানে হচ্ছে ফেনা। বলছে পশ্চিমা বাতাস মানে ক্ষিপ্ত এবং ফেনায় সিক্ত। অ্যান্ড অল অ্যালোন ওয়েন শি, এবং সে একাই গেল। The western tide crept up along the sand. বলছে পশ্চিমা জোয়ার বালুচরের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে আসতেছে, অর্থাৎ আস্তে আস্তে সমুদ্রের পানিটা বৃদ্ধি পাচ্ছে। and over the sand, বালুচরের উপর দিয়ে, and round the sand, বালুচরের কে ঘিরে, অর্থাৎ সমুদ্রের কিনারায় যখন জোয়ারের পানি বৃদ্ধি পাচ্ছে সেই বর্ণনা দিচ্ছে। as far as I could see, যতদূর চোখ দেখা যায়, the rolling mist came down and hid the land. বলছে রোলিং মানে কি? ঘূর্ণায়মান, মিস্ট মানে কুয়াশা, আর কেম ডাউন চলে আসলো, হিড, হাইডের পাস্ট ফর্ম হচ্ছে হিড, হিড মানে কি? লুকিয়ে ফেলা বা ঢেকে ফেলা, ল্যান্ড মানে জমি। বলছে যে কুয়াশা চলে আসলো এবং জমি ঢেকে ফেললো। অ্যান্ড নেভার হোম কেম শি, এবং সে আর ফিরে আসে না। দ্যাট মিনস বোঝাচ্ছে যে মেরি সমুদ্র ডুবে মারা গেছে এবং সে আর ফিরে আসে না। এরপর খেয়াল করো, পরবর্তী দিন সকালে যখন জেলেরা মাছ ধরতে যায় তখন তারা বলছে যে ওহ, ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হিয়ার, এটা কি আগাছা, মাছ অথবা ভাসমান চুল? এ ট্রিজ অফ গোল্ডেন হেয়ার, একগুচ্ছ সোনালী রঙের চুল। অর্থাৎ মেরি যে সোনালী রঙের চুল দেখা যাচ্ছে তাদের ফিশিং নেট জালে, সেটা বলছে। এ ড্রাউন্ড মেইডেন্স হেয়ার, একটা ডুবন্ত মেয়ের চুল। অ্যাভাব দ্য নেটস অ্যাট সি, সমুদ্রের জালের উপর, অর্থাৎ সমুদ্রের তারা যে মানে মাছ ধরার যে জাল, তাদের জালের উপর এই মেয়ের লাশটা দেখা যাচ্ছে এবং চুল দেখা যাচ্ছে। ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার, যে স্যামন মাছটাও এতটা চকচক করে না। অ্যামং দ্য স্টেকস অফ ডি, ডি নদীর খাড়িগুলোতে। এরপরে কি বলছে দেখো, দে রোইড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফর্ম, তারা ঘূর্ণায়মান ফেনার মাছ দিয়ে তারা তাকে নৌকায় উঠিয়ে নিয়ে যায়। এরপরে খেয়াল করছো, এরপরে সমুদ্রের বর্ণনা দিয়েছে, অর্থাৎ সমুদ্রের যে প্রকৃতি, সমুদ্রের যে নেচার, সেটা তারা বর্ণনা দিছে। দ্য ক্রুয়েল কার্লিং ফোম, বসে নিষ্ঠুর হামাগুড়ি দিয়া ফেনা। দ্য ক্রুয়েল হাংরি ফোম, নিষ্ঠুর ক্ষুধিত ফেনা, নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। এটা কিন্তু সমুদ্রকে বলছে যে সমুদ্র ক্ষুধার্ত, সমুদ্র ক্রাউলিং। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, এখানে বলছে যে মেরির কবরটা সমুদ্রের পাশেই দেয়া হয়, সমুদ্রের পাশেই মেরির কবরটা দেয়া হয়। বাট স্টিল দ্য বোটম্যান হেয়ার হার কল দ্য ক্যাটেল হোম, কিন্তু নৌকার মাঝিগুলো এখনো তার গরু আনার ডাকগুলো শুনতে পায়। অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডির বালুচর হতে। অর্থাৎ এই যে কবিতা, সে কবিতায় বোঝাচ্ছে যে এই কবিতায় বোঝাচ্ছে মেরি নামক মেয়েটার করুণ মৃত্যু। অর্থাৎ এই কবিতাটা কিন্তু একটা ট্রাজেডি টাইপের, এবং এই কবিতার সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে কিন্তু মেরি। হ্যাঁ, সো আশা করি এই কবিতাটা তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিবডি।